الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين وعن أبي بكرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال الزمان قد استدار كهيئته يوم خلق السماوات والأرض السنة 12 شهرا منها 4 حرم 3 متواليات ذو القعدة وذو الحجة والمحرم ورجب مضر الذي بين جمادى وشعبان أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলেই মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد
محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله বাসনা কেন্দ্র জামি মসজিদের উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কারাম, আজিজ তলাবা, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কারাম, আমরা শুরুতেই মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব, যে মালিক আমাদেরকে দয়া করে মায়া করে সুস্থ অবস্থায় আল্লাহর ঘর মসজিদে আসার বসার কোরআন সুন্নাহ থেকে কিছু দ্বীনি কথা বলা ও শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলে দিল প্রাণ উজাড় করে সমস্যার আওয়াজ করে কালেমাতুশ শুকর আদায় করে সকলে জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ, এবং লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলেই পড়ি মহব্বতের সাথে, আজমতের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মুহতারাম হাজিরিন, আজকে জিলকদ মাসের প্রথম তারিখ চলতেছে। জিলকদ মাস আরবি যে চন্দ্রবর্ষ আছে, বর্ষপুঞ্জি আছে, সেই হিসাবে জিলকদ মাস হলো 11তম মাস। তো এই 11তম জিলকদ মাসের আজকে প্রথম তারিখ চলতেছে। তো ইনশাল্লাহ আমরা এই জিলকদ মাসের গুরুত্ব, ফজিলত এবং এই জিলকদ মাস যেহেতু হজের জন্য প্রস্তুতি নেওয়ার একটি মাস, এই জন্য আমরা এই মাসে আমরা যে উদ্দেশ্যে হজ করি সেটা হলো খানায়ে কাবা বা বাইতুল্লাহকে তোয়াফ করার জন্য, বাইতুল্লাহর জিয়ারতের জন্য আমরা কি করে থাকি? হজ করে থাকি। তো ইনশাল্লাহ আজকে আমরা সেই খানায়ে কাবা তথা বাইতুল্লাহের সংক্ষিপ্ত ইতিহাস এবং এর তাৎপর্য, ফজিলত সংক্রান্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আপনাদের দোয়া যদি শামিল হাল হয়, তাহলে ইনশাআল্লাহ নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা করার চেষ্টা করব। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে যত সকল নিয়ামত দান করেছেন, এ সকল নিয়ামতের মধ্যে অন্যতম একটি নিয়ামত এটাও, সেটা হলো আল্লাহ তাআলা আমাদেরকে জীবন যাপন করার জন্য দিনের হিসাব, সপ্তাহের হিসাব, মাসিক হিসাব, বাৎসরিক হিসাবের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নির্ধারিত কিছু মাসের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলার কাছে পৃথিবী সৃষ্টি লগ্ন থেকেই, শুরু লগ্ন থেকেই আল্লাহ তাআলা নির্দিষ্ট কিছু মাস আল্লাহ তাআলার বিধানে লৌহে মাহফুজে আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। সেই বিষয়গুলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরাতুত তাওবার মধ্যে আল্লাহ বলতেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর কাছে, আল্লাহর কিতাবে লৌহে মাহফুজে এই আসমান জমিন সৃষ্টি করার দিন থেকে নিয়ে, শুরু লগ্ন থেকে নিয়ে আল্লাহ তাআলার কাছে নির্দিষ্ট কিছু মাস রয়েছে। মিনহা আরবাতুল হুরুম, আল্লাহ তাআলার কাছে নির্দিষ্ট 12টি মাস রয়েছে। এই মাসের মধ্যে 4টি মাস এমন আছে যেই মাসকে বলা হয় আশহুরে হুরুম তথা সম্মানিত মাস। এই যে আশহুরে হুরুম, এই সম্মানিত মাসের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, সুতরাং তোমরা এই সম্মানিত মাসে
গুনাহের মাধ্যমে নিজেদের উপরে জুলুম করো না। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা, আর তোমরা মুশরিকদের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে একযোগে তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করো, যেমন তারা সংঘবদ্ধভাবে তোমাদের বিরুদ্ধে লড়াই করে। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, জেনে রাখো আল্লাহ তাআলা কেবল মুত্তাকিদের সাথে থাকেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই যে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহর কাছে নির্দিষ্ট 12টা মাস রয়েছে আসমান জমিনের সৃষ্টি লগ্ন থেকে। এর মধ্যে 4টি মাস হলো আশহুরে হুরুম, সম্মানিত মাস। তো এই সম্মানিত মাস, এই আয়াতের ব্যাখ্যায় একাধিক হাদিস রয়েছে। তো এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিসটি সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি আল্লাহ রসুল থেকে বর্ণনা করতেছেন। তিনি বলেন, আল্লাহ রসুল বলেছেন, আজ-জামানু ক্বাদ ইস্তাদারা কাহাইয়াতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যে জামানা, যুগ, সময় আসমান জমিন সৃষ্টি করার যে প্রথম দিন আছে সেই দিনের মতো হয়ে গেছে। অর্থাৎ জামানা, সময় আসমান জমিনের সৃষ্টির দিনের মতো হয়ে গেছে। as-sanatu isna ashara shahran, 12 মাসে 1 বছর। মিনহা আরবাআতুন হুরুম, এবং এই 12 মাসের মধ্যে 4টি মাস এমন আছে যেগুলো আশহুরে হুরুম তথা সম্মানিত মাস। আল্লাহ রসুল আরো বলতেছেন সালাসুন মুতাওয়ালিয়াত, এই সম্মানিত মাসের মধ্যে 3টি মাস লাগাতার, যুলকাদা, যুলহিজ্জা, মুহররম 3 নম্বর, ওয়া রজব মুদর আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান 4 নম্বর হলো রজব মাস, যেটা জুমাদা এবং শাবান মাসের মাঝখানে। তাহলে সম্মানিত মাস কয়টি পাইলাম? হাদিসের ব্যাখ্যা অনুযায়ী 4টি, লাগাতার 3টা, জিলকদ, জিলহজ, মুহররম, রজব, এই 4টি হলো আশহুরে হুরুম। তো আজকে আমরা যে মাসে উপনীত হয়েছি জিলকদ মাসের 1 তারিখ, তাহলে এই জিলকদ মাসটা আপনার আশহুরে হুরুম, সম্মানিত মাসের অন্তর্ভুক্ত কিনা? সম্মানিত মাসের অন্তর্ভুক্ত। তো এই মাস, 4টি মাসই অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ। এই মাসে যেমনিভাবে বেশি বেশি ইবাদত বন্দেগী করলে যেমন বেশি সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন, তদ্রূপভাবে এই মাসেকে উল্টাপাল্টা করলে, গুনাহের কাজ করলে ওই রকম গুনাহের শাস্তির বিধান বা গুনাহ, ওই পরিমাণ গুনাহও আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন। তো প্রখ্যাত মুফাসসির ইমাম জাসসাস রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার কিতাব আহকামুল কুরআনের মধ্যে তিনি উল্লেখ করেন, কোনো ব্যক্তি যদি এই 4টি মাসে নিজেকে সর্বপ্রকারের গুনাহের কাছ থেকে বিরত রাখার আপ্রাণ চেষ্টা করে, তাহলে আল্লাহ তাআলা তাকে বাকি যে 8টি মাস আছে, এই 8টি মাসে গুনাহের কাছ থেকে বিরত থাকার তৌফিক দান করবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যদি এই 4টি মাসে কেউ যদি খুব ভালোভাবে ইবাদত বন্দেগী করে, বেশি বেশি ইবাদত বন্দেগী করে, এর উসিলায় আল্লাহ তাআলা তাকে সারা মাস, সারা বছর ইবাদত বন্দেগী করার তৌফিক দান করবে। তো এই মাস যেহেতু যুলকাদ মাস, এই মাস আশহুরে হুরুম সম্মানিত মাসের একটি, এবং কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আল হজ্জ আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ ওয়ামা তাফআলু মিন খায়রি ইয়া'লামুহুল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন যে হজের নির্দিষ্ট কিছু মাস আছে, হজের নির্দিষ্ট কিছু কি আছে? মাস আছে। তো এই নির্দিষ্ট মাসের মধ্যে গত মাস যে গেছে শাওয়াল, শাওয়ালের পরে জিলকদ, এগুলো ওই হজের নির্দিষ্ট মাসের অন্তর্ভুক্ত। এই জন্য এই শাওয়াল মাস, জিলকদ মাস, এই মাস থেকেই, এগুলো থেকেই হজের প্রস্তুতি নিতে হয়। কি নিতে হয়? হজের প্রস্তুতি নিতে হয়। আর হজের মধ্যে বড় একটা উদ্দেশ্য থাকে যে খানায়ে কাবা, বাইতুল্লাহ জিয়ারত করার উদ্দেশ্যে আমরা হজে যাই কি যাই না? এই জন্য আজকে আমরা
সংক্ষিপ্তভাবে খানায়ে কাবা যে বাইতুল্লাহ নির্মাণ বাইতুল্লাহ সম্পর্কে আলোচনা করব। তো মুহতারাম, এই যে আমরা হাজী সাহেব যারা আছেন হজে যান, তারা খানায়ে কাবা বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে যায়। তো এই কাবার অর্থ কি? প্রথমে আমরা কাবার অর্থ এবং কাবার নাম সম্পর্কে জানব। তো এই আপনার কাবার একাধিক নাম রয়েছে। কাবার শাব্দিক অর্থ হচ্ছে মুরাব্বাআতুন, অর্থাৎ 4 কোণ বিশিষ্ট, 4টা কোণ বিশিষ্ট। যারা খানায়ে কাবা হজে গেছেন বা উমরায় গেছেন তারা দেখছেন খানায়ে কাবা 4 কানি, 4টা কোণা বিশিষ্ট। এই জন্য খানায়ে কাবাকে কাবা বলা হয়। আবার কেউ কেউ বলছেন যে না, কাবা মানে হলো উঁচু, যেহেতু মক্কার ওই সময় যে ঘরগুলো ছিল এই ঘরগুলো অনেক উঁচু উঁচু হতো, দালান উঁচু উঁচু হতো। এই জন্য খানায়ে কাবা যেহেতু উঁচু, এই জন্য খানায়ে কাবাকে কাবা বলা হয়। এগুলো শাব্দিক অর্থ। তো খানায়ে কাবা, এই যে কাবার একাধিক নাম রয়েছে কোরআনুল কারীমের মধ্যে, বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে আল্লাহ তাআলা খানায়ে কাবার পরিচয় দিয়েছেন। তো খানায়ে কাবার একটা নাম হলো আল কাবা। একটা নাম কি? আল কাবা। যেই কাবা নামটা আমাদের সকলের কাছে প্রসিদ্ধ, যেটা আমরা কাবা শরীফ নামে চিনি, এটাই আমরা বেশি জানি। তো 1 নম্বর নাম কি? আল কাবা। তো সূরা মাইদার 97 নং আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারাম কিয়ামান লিন-নাস। আল্লাহ তাআলা কাবাকে, জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারাম কিয়ামান লিন-নাস, এই যে কাবাকে আল্লাহ তাআলা এখানে হারাম, বাইতুল হারাম হিসেবে আল্লাহ তাআলা উল্লেখ করছেন। আল্লাহ তাআলা বলতেছেন খানায়ে কাবার পরিচয় আল্লাহ তাআলা দিয়েছেন, কাবা একটি সম্মানপূর্ণ, একটি মর্যাদাপূর্ণ ঘর, কিয়ামান লিন-নাস, এবং মানুষের জন্য নিরাপত্তা প্রতিষ্ঠানের মাধ্যম। তাহলে এখানে আল্লাহ তাআলা বলতেছেন জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারাম, এখানে কাবাকে আল্লাহ তাআলা আল কাবা হিসেবে ঘোষণা করেছেন, উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, তো এই খানায়ে কাবা অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি ঘর এবং কিয়ামান লিন-নাস, মানুষের নিরাপত্তা প্রতিষ্ঠার একটি মাধ্যম হলো খানায়ে কাবা। 2 নম্বর, এই খানায়ে কাবাকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন আল বাইত। কি বলেছেন? আল বাইত। তো এটা আল্লাহ তাআলা সূরা বাকারার 125 নং আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى। আল্লাহ তাআলা বলতেছেন وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ, এই যে আল বাইত অর্থাৎ খানায়ে কাবা, এই কাবাকে আমি মাসাবাতাল লিন-নাস, মানুষের সমাবেশের স্থল হিসেবে বানিয়েছি। ও আমরা, এবং এই আল বাইতকে, খানায়ে কাবাকে মানুষের জন্য নিরাপত্তার স্থান হিসেবে আমি বানিয়েছি। ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, এবং ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, এই খানায়ে কাবার মধ্যে মাকাম ইব্রাহিমের একটি স্থান আছে। এই স্থানকে আমি নামাজের জায়গা হিসেবে গ্রহণ করার জন্য বলেছি। তাহলে 2 নম্বরে আমরা পাইলাম খানায়ে কাবাকে কি বলা হয়? আল বাইত। 3 নম্বর, খানায়ে কাবার আরেকটা নাম আছে যেটাকে বলা হয় আল বাইতুল আতীক। কি বলা হয়? আল বাইতুল আতীক, অর্থাৎ সুপ্রাচীন ঘর। সুপ্রাচীন ঘর। তো এই কথাটা আল্লাহ তাআলা খানায়ে কাবাকে যে বাইতুল আতীক বলা হয়, এটা আল্লাহ তাআলা সূরা হজের 29 নং আয়াতে আল্লাহ বলেন, সুম্মা লিয়াকুদু তাফাতাহুম ওয়ালিউফু নুযুরহুম ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক। আল্লাহ তাআলা এখানে বলতেছেন অতঃপর তারা যেন
তাদের অপরিচ্ছন্নতা দূর করে, ওয়ালিউফু নুযুরহুম, এবং তারা তাদের মান্নত পরিপূর্ণ করে, ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক, এবং তারা বাইতুল আতীক তথা সুপ্রাচীন ঘরের তওয়াফ করে। এখানে আল্লাহ তাআলা খানায়ে কাবাকে কি বলছেন? বাইতুল আতীক হিসেবে উল্লেখ করছেন। এরকম ভাবে এখন বাইতুল আতীক মানে হলো সুপ্রাচীন ঘর। তো বাইতুল আতীক নামকরণ কেন করলেন এই ব্যাপারে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আন আব্দুল্লাহ ইবনে যুবাইর قال قال رسول الله صلى الله عليه وسلم انما سمي البيت العتيق لانه لم يظهر عليه جبار। আব্দুল্লাহ ইবনে যুবাইর থেকে বর্ণিত, তিনি বলতেছেন আল্লাহ রাসূল বলেন, এই খানায়ে কাবাকে বাইতুল আতীক সুপ্রাচীন ঘর হিসেবে নামকরণ করার কারণ হলো এই বাইতুল আতীক খানায়ে কাবা নির্মাণের পর থেকে নিয়ে আজও পর্যন্ত কোনো জালেম, কোনো জুলুমকারী এই খানায়ে কাবার উপরে কর্তৃত্ব হাসিল করতে পারেনি। সুবহানাল্লাহ। এই জন্য এটাকে বলা হয় বাইতুল আতীক। 4 নম্বর, এই খানায়ে কাবা বা যেটা আমরা বলি কাবা শরীফ, এই কাবা শরীফকে বলা হয় আল বাইতুল হারাম। কি বলা হয়? আল বাইতুল হারাম। আল বাইতুল হারাম এটা আল্লাহ তাআলা কোরআন কারীমের সূরাতুল মাইদার 2 নং আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহি ওয়ালা আশ-শাহরাল হারাম ওয়ালাল হাদিয়া ওয়ালাল কলাইদা ওয়ালা আমিনাল বাইতাল হারাম ইয়াবতাগুনা ফাদলাম মির রাব্বিহিম ওয়া রিদওয়ানা। এই যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন ওয়ালা আমিনাল বাইতাল হারাম, এখানে আল্লাহ তাআলা খানায়ে কাবা তথা বাইতুল্লাহকে আল বাইতুল হারাম হিসেবে অভিহিত করেছেন, উল্লেখ করেছেন। এমনি ভাবে খানায়ে কাবার আরেকটা নাম হলো বাইতুল মুহাররম। একটা গেছে বাইতুল হারাম, আরেকটা বাইতুল মুহাররম। তো বাইতুল মুহাররম আল্লাহ তাআলা কোরআন কারীমের সূরা ইব্রাহিমের 37 নং আয়াতে আল্লাহ বলেন, ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম। হে রব, হে মালিক, আমি আমার পরিবার পরিজনকে, আমি আমার ফ্যামিলিকে ফল ফসলহীন উপত্যকায় তোমার পবিত্র গৃহের কাছে রেখে এসেছি। ফাজআল আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম, সুতরাং আপনি কিছু মানুষদের মন তাদের দিকে আকৃষ্ট করে দেন। ফাজআল আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাত তামারাত, এবং তাকে ফলমূল ইত্যাদি থেকে তাদেরকে রিজিক দান করেন। লাআল্লাহুম ইয়াশকুরুন, যাতে তারা শুকরিয়া আদায় করতে পারে। এটা এখানে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা বলা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার ফ্যামিলিকে, তার পরিবারকে এই খানায়ে কাবার কাছে আল্লাহর নামে রেখে আসছে। সেখানে না আছে কোনো ফল গাছ, না আছে কোনো ফুল গাছ, না আছে কোনো ছায়াদার গাছ, কোনো গাছ নাই, কিচ্ছু নাই, মরুভূমি। সেখানে আল্লাহর কাছে, আল্লাহর ঘরের কাছে রেখে আসছেন। আয়েশা বলতেছেন, আল্লাহ তাদেরকে সেখানে রেখে আসছি, তো তুমি এমন কিছু মানুষের মন তৈরি করে দাও যাদের মন তাদের দিকে আকৃষ্ট হবে, তারা তাদের দিকে সহায়তার নজর নিয়ে আগায়া যাবে। এভাবে আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন। এখানে আমাদের উদ্দেশ্য হলো ওই যে তিনি বলছেন বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম, এই যে বাইতুল মুহাররম তোমার সম্মানিত ঘর তথা খানায়ে কাবার কাছে আমি তাদেরকে রেখে আসছি। তো 5 নম্বরে পাইলাম বাইতুল মুহাররম। এরকম ভাবে আর অনেক নামকরণ করা হয়েছে। বাইতুল্লাহ নামও আমরা চিনি, জানি। এরকম ভাবে কেবলা, এছাড়াও আর অনেক নাম রয়েছে। তো এতে গেল খানায়ে কাবা তথা বাইতুল্লাহর বিভিন্ন নাম। কোনো জায়গায় আল বাইত, কোনো জায়গায় আল কাবা, কোনো জায়গায় বাইতুল হারাম, কোনো জায়গায় বাইতুল মুহাররম, কোনো জায়গায় বাইতুল্লাহ, কোনো জায়গায় বাইতুল কাবা বা কিবলাতুল্লাহ। এরকম বিভিন্ন নাম বিভিন্ন জায়গায় অভিহিত করা হয়েছে। তো আমরা এতক্ষণ জানলাম খানায়ে কাবার কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন নামে তাকে সম্বোধন করা হয়েছে, এই বিষয়ে আমরা আলোচনা করলাম। তো মুহতারাম হাজির,
এই যে খানায়ে কাবার ফজিলত সংক্রান্ত অনেক হাদিস রয়েছে, সময়ের স্বল্পতার কারণে একটা হাদিস শোনাই। কোনো ব্যক্তি যদি খানায়ে কাবার মধ্যে তথা বাইতুল্লাহর মধ্যে যদি 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তাআলা তার আমল নামায় 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দিয়ে দেন। 1 লক্ষ নামাজের রাকাতের কি দিয়ে দেন? সওয়াব তার আমল নামায় দিয়ে দেন। তো এরকমভাবে বাইতুল্লাহ খানায়ে কাবার আর অনেক ফজিলত রয়েছে, সময় স্বল্পতার কারণে মাত্র একটি হাদিস আপনাদেরকে শোনালাম। এরকমভাবে আল্লাহ তাআলা এই খানায়ে কাবাকে বরকত, রহমত এবং হেদায়েত এবং নিরাপত্তার আশ্রয়স্থল হিসাবে দুনিয়াতে সর্বপ্রথম ঘর হিসেবে আল্লাহ তাআলা খানায়ে কাবাকে নির্মাণ করেন। দুনিয়ার মধ্যে সর্বপ্রথম ঘর কোনটি? যদি প্রশ্ন আসে, কখনো কুইজ আসে যে দুনিয়ার মধ্যে সর্বপ্রথম ঘর কোনটি, উত্তর কি? খানায়ে কাবা। সর্বপ্রথম ঘর হলো খানায়ে কাবা। তো এই খানায়ে কাবাকে আল্লাহ তাআলা বরকত, হেদায়েত এবং নিরাপত্তার আশ্রয়স্থল হিসেবে আল্লাহ তাআলা বানিয়েছেন। আল্লাহ বলতেছেন সূরা আলে ইমরানের 96-97 আয়াতে আল্লাহ বলতেছেন, ইন্না আউওয়ালা বাইতু বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর মধ্যে মানব জাতির জন্য সর্বপ্রথম যেই ঘর নির্মাণ করা হয়েছে, আল্লাহ তাআলা বলেন সেই ঘর হলো বাক্কায় অবস্থিত। বাক্কা মানে হলো মক্কা। বাক্কা মানে কি? মক্কা। তো এই বাক্কা, কেউ কেউ বলেন যে মক্কার পুরাতন নাম হলো বাক্কা। যেমনভাবে আমাদের দেশেও এরকমভাবে বিভিন্ন জেলার পুরাতন নাম আছে। যেমন কুমিল্লার পুরাতন নাম হলো ত্রিপুরা, সিলেটের হলো জালালাবাদ, এরকম চট্টগ্রামের আপনার আলাদা পুরাতন নাম আছে। হ্যাঁ, এরকম বিভিন্ন জায়গার পুরাতন নাম আছে। এরকমভাবে মক্কারও আপনার পুরাতন নাম হলো কি? বাক্কা। পুরাতন নাম কি? বাক্কা। অথবা কেউ কেউ বলেন যে সেখানে একটা জায়গার নাম হলো বাক্কা, সেই হিসেবে এখানে বাক্কা বলা হয়েছে। তো যা বলতেছিলাম, তো আল্লাহ তাআলা বলতেছেন মানব জাতির জন্য পৃথিবীতে সর্বপ্রথম বাক্কায় অবস্থিত যে ঘর নির্মাণ করা হয়েছে, আল্লাহ বলতেছেন মুবারাকান, সেই ঘরটা হলো বরকতময়, ওয়া হুদান, এবং মানব জাতির জন্য হেদায়েত স্বরূপ আল্লাহ তাআলা বানিয়েছেন। আল্লাহ তাআলা আরো বলতেছেন ফীহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম, সেই ঘরের মধ্যে রয়েছে আল্লাহ তাআলার নিদর্শন। নিদর্শন কি? মাকাম ইব্রাহিম। সেখানে মাকাম ইব্রাহিম আছে। যারা হাজী সাহেব আছেন তারা বলতে পারবেন মাকাম ইব্রাহিম নামক একটি পাথর আছে, ঠিক না হাজী সাহেব? একটি পাথর আছে। এই পাথরটা হলো জান্নাতি পাথর। যখন ইব্রাহিম আলাইহিস সালাম, ঘটনা সামনে আসবে, যখন তিনি এই খানায়ে কাবা নির্মাণ করেন, তখন এই পাথরের উপরে, পাথরটা আল্লাহ তাআলা উপরে কিভাবে উঠবেন, তখন তার এরকম বড় বড় মই ছিল না, তখন তার এরকম যে কেয়ারিং ছিল না, উপরে কিভাবে উঠবে। তো জান্নাত থেকে আল্লাহ পাথর পাঠাইছিলেন, ওই পাথরের উপরে দাঁড়াইতেন। যদি উপরে ওঠার প্রয়োজন হইতো, অটোমেটিক পাথর কি হইতো? উপরে উঠতো। তো পাথরের উপরে দাঁড়ায় দাঁড়াইয়া কাজ করতেন, জান্নাতি পাথর। ওই জান্নাতের পাথরের উপরে দাঁড়ায় কাজ করছেন, ওই ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের দাগ ওই পাথরের মধ্যে আছে। না হাজী সাহেব? আমরা তো কিতাবের মধ্যে পড়ছি, সরাসরি দেখি নাই। যারা হাজী সাহেব আছেন, যারা উমরায় গেছেন, হজে গেছেন, তারা বলতে পারবেন। তো জান্নাতি পাথর, ওই পাথরের নিদর্শন আল্লাহ তাআলা এখন পর্যন্ত সেখানে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহ কোরআনে বলছেন ফীহি আয়াতুম বাইয়িনাত। এই যে বাইতুল্লাহ খানায়ে কাবার মধ্যে অনেক নিদর্শন আছে, তার মধ্যে একটা হলো মাকাম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের স্থান, যেখানে তিনি দাঁড়ায়া নামাজ পড়তেন বা দাঁড়ায়া, যে পাথরে দাঁড়ায় তিনি কাজ করতেন। আল্লাহ বলেন ওমান দাখালাহু কানা আমিনা, যে ব্যক্তি বাইতুল্লাহ প্রবেশ করবে ওই ব্যক্তি দুনিয়ার সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে নিরাপদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন, যার এই সামর্থ্য আছে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে, এই টাকা পয়সা যার কাছে আছে, তাদের উপরে আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, আর কোনো ব্যক্তি যদি এই বাইতুল্লাহর হজ করা থেকে বিমুখতা অবলম্বন করে, স্বেচ্ছায় হজ ত্যাগ করে, হজ না করে, তাহলে সে যেন কি করলো? কুফরি করলো। সে কি করলো?
কুফরি করলো, নাউজুবিল্লাহ। তো যেটা বলতেছিলাম যে কাবা শরীফে 1 রাকাত নামাজ পড়লে কয় রাকাতের সওয়াব পাওয়া যায়? 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। তো এই কাবা ঘর নির্মাণ করেছেন সর্বপ্রথম ফেরেশতারা। সর্বপ্রথম কারা? ফেরেশতারা। সময় সংক্ষেপ, এই জন্য আমি শুধু সিরিয়ালগুলো বলতে যাচ্ছি, ব্যাখ্যা করার সময় নেই। সর্বপ্রথম নির্মাণ করছেন ফেরেশতারা, তারপর আদম আলাইহিস সালাম, তারপর আদম আলাইহিস সালামের সন্তান শীষ আলাইহিস সালাম, 4 নম্বরে গিয়া ইব্রাহিম আলাইহিস সালাম, তারপরে আমালিকা সম্প্রদায়, এরকমভাবে জুরহান সম্প্রদায়, কুসাই সম্প্রদায়, মুজার সম্প্রদায়, এরকমভাবে যেতে 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 9 নম্বরে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কুরাইশদেরকে নিয়ে তখন তিনি এরকমভাবে পুনরায় খানায়ে কাবা নির্মাণ করেন। এরকমভাবে এক পর্যায়ে এরকমভাবে তারপরে আরও নির্মাণ হয়। শেষমেশ 1417 হিজরিতে ইংরেজি সন হিসেবে 1995 সালে বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ তিনি সর্বশেষ সংস্কার করেন। তিনি সর্বশেষ কি করেন? সংস্কার করেন। এটাই সর্বশেষ। তারপর থেকে এখনো এটাই এভাবেই চলে আসছে। তারপরে আর কেউ খানায় কাবার মধ্যে হাত দেয় নেই। তো মোহতারাম হাজিরিন, তো খানায় কাবা যে নির্মাণ ধারাবাহিকতা, এটার ইতিহাস জানতে হইলে সংক্ষেপে আমি কিছু বলতেছি। জানতে হলে প্রথমে আমাদেরকে জানতে হবে পৃথিবী সৃষ্টির ইতিহাস। কি? পৃথিবী সৃষ্টির ইতিহাস। তো পৃথিবী সৃষ্টির ইতিহাস সম্পর্কে ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেন। তো আরবিটা শোনাইতে গেলে অনেক সময় লাগে, আমি শুধু বাংলাটা আপনাদের শোনাই। যে পৃথিবী সৃষ্টির ইতিহাস হলো, আল্লাহ তাআলা যখন পৃথিবী সৃষ্টি করার ইচ্ছা করলেন, আল্লাহ তাআলা সর্বপ্রথমে একটা মুক্তা বানাইছেন। কি বানাইছেন? মুক্তা। সেই মুক্তার দিকে আল্লাহ তাআলা কুদরতি নজর দেওয়ার কারণে সেই মুক্তা গলে পানি আকারে বের হইতে থাকে। মুক্তা গলে কি হয়ে যায়? পানি হয়ে যায়। তো এই পানি এক জায়গায় থাকতে 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 এরকমভাবে পানির পরিমাণ যখন বাড়তে থাকে, এই পানিকে আল্লাহ তাআলা লাগাতার 40 বছর ঘুরাইছেন। কত বছর? 40 বছর এরকম পানিকে আল্লাহ তাআলা লাগাইছেন, লাড়াচাড়া করছেন। তো এই পানি লাড়াচাড়ার কারণে পানির মধ্যে বুদবুদ তৈরি হয়েছে। পানিতে লাড়া দিলে বুদবুদ তৈরি হয় না? তো বুদবুদ তৈরি হয়েছে। বুদবুদের পরে বুদবুদ থেকে ফেনা তৈরি হয়েছে। এই ফেনাটা আস্তে আস্তে জমে মাটিতে রূপান্তরিত হয়েছে। মাটিতে রূপান্তরিত হয়ে সমুদ্রের মধ্যে বিভিন্ন জায়গায় দ্বীপ আকারে উঠছে আগে। এখন বিভিন্ন জায়গায় সমুদ্রে দ্বীপ ওঠে না। সমুদ্রের বিশাল সমুদ্রের মাঝখানে দেখা যায় জমিন, খালি জমিন আসে না এরকম। এরকমভাবে দ্বীপ আকারে যখন হয়, পরবর্তীতে চারিদিক থেকে পানির ঢেউ লাগাতার এগুলো আসতে থাকে। তো দুনিয়াতে তো পৃথিবী তো মূলত পানির উপরে। পৃথিবী মূলত কিসের উপরে? তার ডানে বামে এরকমভাবে নিচে সব জায়গায় কি? পানি। এই জন্য পৃথিবী পানির উপরে হওয়ার কারণে পৃথিবী কি হয়? হেলে ডুলে। মাঝে মধ্যে ভূমিকম্প হয় না? তো পৃথিবী হেলে ডুলে। তো হেলে ডুলার কারণে আল্লাহ তাআলা এগুলোকে কুদরতিভাবে ওই ঢেউ থেকে পাহাড় নির্মাণ করে, পাহাড় বানিয়ে আল্লাহ তাআলা এই জমিনের উপরে পাহাড় দ্বারা পেরেক মেরে দিয়েছেন। সুবহানাল্লাহ। পাহাড় দ্বারা কি মেরে দিয়েছেন? পেরেক মেরে দিয়েছেন। যেটা আল্লাহ তাআলা সূরা নবার মধ্যে আল্লাহ বলছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি জমিনকে বিছানা বানাই নাই? ওয়াল জিবালা আওতাদা, আর জমিনকে আল্লাহ বিছানা বানাইছেন, সমতল বানাইছেন। ওয়াল জিবালা আওতাদা, এবং এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা পাহাড় দ্বারা কিলক মেরে দিয়েছেন, পেরেক মেরে দিয়েছেন, যাতে জমিন কি না হইতে পারে, আমাদের দ্বারা আমাদের থেকে আমাদের নিয়ে হেলে দুলে না যায়, এদিক সেদিক ধুলাধুলি না করে। তো যা বলতেছিলাম, এরকমভাবে আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করলেন। তো খানায়ে কাবা, ওই যে বলছি সর্বপ্রথম কারা বানাইছেন? ফেরেশতারা। সর্বপ্রথম কারা বানাইছেন? ফেরেশতারা। আমি সংক্ষেপে বলতেছি, সময় শেষের দিকে। তো সর্বপ্রথম ফেরেশতারা বানাইলেন। ওই যে আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে আল্লাহ বলছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছেন, আমি জমিনে মানুষ বানাইতে চাইতেছি যারা আমার খেলাফত দায়িত্ব পালন করবে, যারা আমার খলিফা হবে। তখন ফেরেশতারা বলছিল, হে আল্লাহ, আমরাই তো আপনার কি করি, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার ইবাদত বندگی করি, আপনার প্রশংসা করি। আপনি মানুষ বানাইবেন, মানুষ বানাইলে তারা দুনিয়ায় ঝগড়া ফাসাদ করবে, মারামারি করবে, হানাহানি করবে। তা আমরাই তো আপনার সর্বদা ইবাদত বندگی করি, জিকির আজকার করি।
তো এই কথা বলার কারণে আল্লাহ তাআলা ফেরেশতাদের উপরে নারাজ হন, রাগ করেন। তো রাগ করার পর এই ফেরেশতারা আল্লাহ তাআলার আরশের নিচে তারা এরকম 7টা তওয়াফ লাগায়। কয়টা তওয়াফ? 7টা তওয়াফ, 7টা ঘোরানি দেয়। তো ঘোরানি দেয় আর আল্লাহর কাছে মাপ চেতে থাকে যে আল্লাহ ভুল হয়েছে, মাফ করে দাও। এরকম তারা এরকমভাবে আল্লাহর কাছে মাপ চেতে থাকে। তো তওয়াফ আল্লাহর তাসবিহ পাঠ করতে থাকে। এরকম তাদের 7টা চক্কর দেখা, তওয়াফ করতে দেখে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন। তাদেরকে মাফ করে দেওয়ার পর তখন তাদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দেন, তোমরা দুনিয়াতে গিয়ে এরকম একটি বাইক, এরকম একটি ঘর নির্মাণ করো, যেখানে আমার বান্দাদেরকে মানুষ সৃষ্টি করার পরে মানুষের উপরে যদি আমি রাগ করি, তাহলে এই মানুষ ওই খানায়ে কাবার ওখানে গিয়ে তারা 7টা তওয়াফ করবে, খানায়ে কাবার তওয়াফ করে করে আমার কাছে মাপ চাইবে, ক্ষমা প্রার্থনা করবে, আমি তোমাদের মতো তাদেরকেও মাফ করে দেব। সুবহানাল্লাহ। ওই যে ফেরেশতারা সর্বপ্রথম বানাইলেন। তারপরে আরো অনেক লম্বা কাহিনী। আদম আলাইহিস সালামকে বানানোর পর, সৃষ্টি করার পর আদম আলাইহিস সালামকে যখন দুনিয়াতে পাঠাইছেন, আদম আলাইহিস সালামকে পাঠাইছেন শ্রীলঙ্কা। কোথায়? শ্রীলঙ্কার মাটিতে পাঠাইছেন। তারপর হাওয়া আলাইহিস সালামকে পাঠাইছেন জেদ্দায়। তো যাই হোক, এরকমভাবে হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালাম দুজনকে দুই জায়গায় পাঠাইছেন। একজনকে শ্রীলঙ্কা, আরেকজনকে কোথায়? জেদ্দায়। অতবার সংক্ষেপ করতেছি। হাওয়া আলাইহিস সালামের সাথে আদম আলাইহিস সালামের সাথে মোলাকাত হয় আরাফার ময়দানে। কোথায়? আরাফার ময়দানে। তখন আল্লাহ ওনারা মিলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলার কাছে দোয়া করে যে আল্লাহ, আমাদের জন্য এরকম একটা আশ্রয়স্থল, এরকম একটা ঘর তুমি নির্মাণ করে দাও। তখন আল্লাহ তাআলা আদেশ করেন। আল্লাহ তাআলা আদেশে দ্বিতীয়বার তখন কি করেন? আদম আলাইহিস সালাম নির্মাণ করেন। সেখানে কিছু নবী আছে। তখন ওই নূহ আলাইহিস সালামের প্লাবনের সময়, নূহ আলাইহিস সালামের প্লাবনের ঘটনা শুনছেন না? প্লাবনের সময় খানায়ে কাবাকে আল্লাহ তাআলা চতুর্থ আসমানে উঠায় নেন। কারণ খানায়ে কাবা তখন তো সব জায়গায় কি শুধু পানি আর পানি ছিল, চতুর্থ আসমানে উঠায় নেন। পরবর্তীতে এরকম ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় তখন আবার পুনরায় এই ইব্রাহিম আলাইহিস সালাম খানায়ে কাবা নির্মাণ করেন। এখানে বিস্তারিত ঘটনা ছিল, এখন বলার সময় নেই। তারপরে এই যে হজ, এই হজের ঘোষণা সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। কার মাধ্যমে? ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। তো খানায়ে কাবা বানানোর পরে পরবর্তীতে আল্লাহ তাআলা এক সময় পরে আল্লাহ বললেন, হে ইব্রাহিম, তুমি সকলকে এই খানায়ে কাবা বাইতুল্লাহ আল্লাহর ঘরের হজের জন্য তুমি সকলকে এলান করে দাও, ঘোষণা করে দাও। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, এখানে তো জনমানব শূন্য এলাকা, এখানে আমি কার কাছে পৌঁছাবো? এই বাড়ি কাকে আমি শোনাবো? কার কাছে দাওয়াত পৌঁছাবো? আল্লাহ বললেন, তোমার কাজ তুমি শুধু এলান করে দাও। ওয়াজদিন ফিন নাস বিল হজ্জ ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ফিন নাস বিল হজ্জ, তুমি মানুষদেরকে হজের আদেশ করো, হজের ঘোষণা দাও। তারা যেন দূর দূরান্ত থেকে, সম্ভব হলে পায়ে হেঁটে সম্ভব না হলে সোয়ারে উঠে আরোহণ করে যেন তারা যেন বাইতুল্লাহর হজে আসে। এই ঘোষণা দেওয়ার পরে যেহেতু আল্লাহ বলছেন তোমার কাজ তুমি ঘোষণা দেওয়া, পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ বলছেন। তো তিনি এরকম ভাবে দাঁড়িয়ে কুবাইস নামক পাহাড়ের সম্ভবত দাঁড়ায় তখন তিনি ঘোষণা দিলেন যে তোমরা যেখানে আসো, তোমরা বাইতুল্লাহ হজের জন্য আসো, আল্লাহর আদেশ। এই ঘোষণা দেওয়ার পরে আল্লাহ তাআলা এই ঘোষণার বাণী সকল মানুষের কানে কানে আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্যই মুফাসসিরিন কেরাম বলেন, ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিয়েছেন, এই ঘোষণা যাদের কানে গেছে, যারা দুনিয়াতে ছিল তাদের কানেও গেছে, যারা রূহের জগতে ছিল তাদেরও কানে গেছে, যাদের কানে পৌঁছে তাদেরকে আল্লাহ তাআলা হজ করার তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ। দোয়া করি আল্লাহ তাআলা যেন এই আওয়াজটা যেন আমাদের প্রত্যেকের কানে পৌঁছায় থাকেন। আল্লাহ তাআলা যেন মৃত্যুর আগ মুহূর্ত হলেও, জীবনে একবার হলেও যেন আল্লাহ তাআলা হজ করে তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। তারপর ওই যে বললাম ৪র্থ নম্বরে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম খানায়ে কাবা বাইতুল্লাহ নির্মাণ করলেন। বাইতুল্লাহ নির্মাণ করার পর অনেক পাথর টাথর এগুলো বেশি হয়েছে। বেশি হওয়ার পরে আল্লাহকে বলছে, আল্লাহ এগুলো কি করবো এখন? তখন বলছে, আল্লাহ বলছে যে এগুলো গুঁড়া করে ফেলো, গুঁড়া করে এগুলো হাওয়ায় ছিটিয়ে দাও। গুঁড়া করার পরে এগুলো হাওয়ায় ছিটিয়ে দেওয়ার পরে এগুলোর কণা পৃথিবীর আনাচে কানাচে আল্লাহর হুকুমে বাতাসের মাধ্যমে আল্লাহ তাআলা ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। তো মুফাসসিরিন কেরাম বলেন,
এই যে বাইতুল্লাহর ইট পাথরের যে গুড়ি আছে, এই গুড়িগুলা পৃথিবীর আনাচে কানাচে যেখানে গিয়ে পড়ছে, কিয়ামত পর্যন্ত যে কোনো উসিলায় সেখানে একটা করে মসজিদ হবে। সুবহানাল্লাহ। তো এই ছিল মোটামুটি বাইতুল্লাহ তথা খানায়ে কাবার নির্মাণের সংক্ষিপ্ত ইতিহাস। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেককে জীবনে বারবার খানায়ে কাবা বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করেন, সবাই আমিন। জীবনে বারবার না হইলেও আল্লাহ তাআলা যেন মরণের আগে একবার হইলেও যেন ইহরামের কাপড় পরিধান করে যেন বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করেন, সবাই আমিন।